আসসালামু আলাইকুম। আরেকটি নতুন ভিডিও নিয়ে নতুন শহরে এবং নতুন পথে। আর এই পথে শুধুই বরফ। আপনি এই পথে শুধু বরফ দেখতে পারবেন। এই শহরটা হচ্ছে শুধু বরফেরই শহর। এটাকে বরফের শহর কয়। আমি এখন বাসে আছি। বাস দিয়ে ওই শহরে আসতে 30 থেকে 35 মিনিট লাগে। আমাকে এই শহরেই, রেতি শহরেই, কিন্তু এই শহরের নাম আলাদা একটা নাম হইছে তিরমিন্নিল্লো। তো এই যে যাইতাছি, বাসে আছি আমি এখন। আর এই যে এই পাহাড়ের, বরফের পাহাড়ে আমি যাইতাছি। এই যে দেখেন বাইরের গাছটা সবই বরফে ঢাকা, রাস্তাঘাট সবই বরফে ঢাকা। কিন্তু এই যে রাস্তাটা, বাসটা যায় এইখানে প্রতিদিনই সকাল বিকাল এরা এক গাড়ির থ্রুতে পরিষ্কার করে। আর যে গাড়িটা পরিষ্কার করে অবশ্যই আমি সামনের ভিডিওতে আপনাকে দেখাবো। আমি আপনারা আমার সাথেই থাকেন, বরফের শহরটা উপভোগ করেন আর পাশে থাকেন। আর এই শহরটা আজকে অনেক দিন পরে সূর্য উঠছে। আর কারণ বর্তমান যে শীতের সময়গুলো বরফ সবসময় থাকে, শীতের সময় বরফ সবসময় থাকে এই শহরে। 3 থেকে 4 মাস সবসময় বরফ থাকে, -6, 7, 8ও জায়গা এখানে। তো আর আজকে যে সূর্য উঠছে, আজকে 2-3 সপ্তাহ পরে আজকে সূর্য উঠছে। তো গতকালকেও আমার আসার একটা প্রোগ্রাম ছিল এখানে, কিন্তু গতকাল বৃষ্টি ছিল সকালে, যাই বলে আসতে পারি নাই। তো আজকে আবহাওয়াটা খুবই ভালো, ওয়েদারটা খুবই সুন্দর, তাই আজকে আসলাম। আর আপনারা তো দেখতে পাচ্ছেন গাছ, এগুলো গাছগাছরা সব বরফে, শুধু বরফ। যে সঙ্গে আমি ইতালিতে নতুন আসছিলাম, তখন আমার কাছে অতিরিক্ত ঠান্ডা লাগতো, কারণ আমাদের বাংলাদেশে তো এরকম কোনোদিন বরফ পড়ে না, এবং এই ওয়েদারও থাকে না এরকম ঠান্ডার, মাইনাস মাইনাস যে 2, 1, 5 যে যাইবো এরকমও হয় না কোনোদিন। তখনও কিন্তু আমরা দেশে মনে করতাম যে কত ঠান্ডা, কত বরফ, এই ঠান্ডার কারণে থাকতে পারতেছি না, এরকম একটা আমার কাছে লাগতো। কিন্তু দেখেন আজকে আল্লাহ তাআলা এমন একটা দেশে আনছে, বরফের ভিতরে বসবাস করতে হয়। সবই হচ্ছে আল্লাহর ইচ্ছা, কারণ আল্লাহ সবারে থাকার মতন এইভাবে আবার এই সিস্টেম করে রাখার একটা সিস্টেম করে দেয় আল্লাহ তাআলা। আর আল্লাহর সৃষ্টিতে কতরে সুন্দর, আর আল্লাহর যে কত সুন্দর, মানে মুখে ভাষা নাই। দেখছেন দুনিয়াটা কত আল্লাহ বানাইছে, দুনিয়াটা এক এক জায়গায় এক এক রকমে এক এক সিস্টেমে তৈরি করে দিছে। এক জায়গা, কোনো জায়গা বরফে ঢাকা রয়েছে, কোনো জায়গা আবার কোনো বরফ পড়ে না, তার মধ্যে হেন মানুষ বসবাস করে। এইভাবে দেখেন আপনি, এই যে চতুর্দিকে হচ্ছে পাহাড়, আর এই পাহাড়, শুধুই পাহাড় চতুর্দিকে। এই শহরটা রয়েছে পাহাড়। আর এখান থেকে আপনারা দেখতে পারতেছেন যে দূর দূর